একটি উজ্জ্বল রোদেলা দিনে ম্যানসু এবং তার পরিবার দারুণ এক লাঞ্চ করছে, যেটা সে যে পেপার মেকিং কোম্পানিতে কাজ করে সেখান থেকে তাকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। ম্যানসুর নিউরোডাইভার্জেন্ট মেয়ে রিয়ন স্যালো বাজায়, আর তার স্ত্রী মি আবারও সেই খুব দামি উপহারটা খুলে দেখছে। নিজের জীবনে এতটাই খুশি ম্যানসু যে সে পুরো পরিবারকে শক্ত করে জড়িয়ে ধরে। পরদিন কারখানায় গিয়ে ম্যানসু জানতে পারে কোম্পানিটা আমেরিকানদের কাছে বিক্রি হয়ে গেছে এবং কারা বরখাস্ত হবে তার জন্য একটি নামের তালিকা চায়। ম্যানসু নতুন মালিকের কাছে গিয়ে চেষ্টা করে বোঝাতে যে কাউকেই যেন বরখাস্ত না করা হয়। এক সহকর্মী ম্যানসুকে জিজ্ঞেস করে তাকে কি দামি খাবার পাঠানো হয়েছিল এবং জানায় যে শুধু যাদের বরখাস্ত করা হয়েছে তারাই ওই উপহার পেয়েছে। পরিবারকে তখনও কিছু না জানিয়ে ম্যানসু সিদ্ধান্ত নেয় বেকারদের জন্য একটি সাপোর্ট গ্রুপে যোগ দেবে, যেখানে তারা নিজেদের মুখে হাত ছুঁয়ে বারবার বলে চাকরি হারানো তাদের দোষ নয় এবং তাদের পরিবার তাদের পাশে থাকবে। এতে ম্যানসু এতটাই শক্তি পায় যে সে মি রিকে ফোন করে কি হয়েছে তা বলে দেয়। ১৩ মাস পরে ম্যানসু রিটেলে কাজ করছে, খুব কম বেতনে এবং বাজে সময়ের শিফটে। তার খুব বিরক্তিকর দাঁতের ব্যথাও আছে, কিন্তু সে ডেন্টিস্টের পিছনে টাকা খরচ করতে রাজি নয়। একদিন তার এক বন্ধু তাকে একটি গুরুত্বপূর্ণ কোম্পানিতে ইন্টারভিউয়ের সুযোগ করে দেয়, এতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ম্যানসুর বন্ধু তাকে সতর্ক করে যে ইন্টারভিউতে কোম্পানি সব সময় লোকদের জিজ্ঞেস করে তাদের উইক পয়েন্ট কি, যা খুব সংবেদনশীল বিষয়। সে মি রিকে ফোন করে কিভাবে উত্তর দেবে জানতে চায়, কিন্তু সে শুধু বলে তার দুর্বলতা হল সে গাছপালা খুব বেশি ভালোবাসে। মি যখন চিঠিপত্র দেখে সে জানতে পারে তারা মর্টগেজ পেমেন্টে পিছিয়ে পড়েছে। বিকেলে ম্যানসু ইন্টারভিউতে যায় আর পুরো সময়টা খুব নার্ভাস থাকে। যখন তাকে তার দুর্বল দিক সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে বলে সে কোনো কিছুকেই না বলতে পারে না। সেই রাতে মিরি ঘোষণা করে সে একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি পেয়েছে। সে আরও একটি তালিকা বানিয়েছে ম্যানসু চাকরি না পাওয়া পর্যন্ত পরিবারকে কোন কোন অতিরিক্ত কার্যক্রম বন্ধ করতে হবে। তবু সে চায় তাদের গাড়ি দুটো ছোট ও সস্তা মডেলে বদলে দিতে আর বাড়িটা বিক্রি করে দিতে, যাতে তারা ঋণ শোধ করে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারে, এবং মনে করিয়ে দেয় এটা তার শৈশবের বাড়ি যেটা সে খুব কষ্ট করে মেরামত করেছে। তবে মিরি দেখিয়ে দেয় যে ম্যানসুর সেভারেন্স টাকা শেষ হয়ে গেছে আর ব্যাংকের একটি চিঠি দেখায় যেখানে লেখা আছে টাকা না দিলে ৩ মাসের মধ্যে তারা বাড়িটা হারাবে। সকালে মিরির বাবা মা পরিবারের কুকুরগুলো নিয়ে যায়। এরপর ও নামের এক সম্ভাব্য ক্রেতা বাড়ি দেখতে আসে আর ম্যানসু ভীষণ অস্বস্তি বোধ করে, তাই সে চলে যায়। বাইরে গিয়ে সে দেখে তার ছেলে সিয়ন তার সবচেয়ে ভালো বন্ধু জিয়ান হোর সাথে আড্ডা দিচ্ছে। রিয়ন কুকুরদের জন্য কাঁদছে আর ম্যানসু প্রতিশ্রুতি দেয় যে তারা বাড়িটা ছেড়ে দেবে না। আরেকটা ইন্টারভিউ ব্যর্থ হওয়ার পর ম্যানসু হাঁটো গেড়ে বসে কাঁদতে কাঁদতে নিজের অবস্থা বলে, এমনকি বাথরুমের দরজাও আটকে রাখে যাতে বস তাকে শুনতে বাধ্য হয়। ম্যানেজার শিয়েন চোল ম্যানসুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তাকে একটা ড্রিঙ্কের জন্য কিছু টাকা দেয়। বারে হুইস্কি খেতে খেতে শিয়নচোর ভিডিও দেখে ম্যানসু আর জানতে পারে সে একজন খুব সফল ইনফ্লুয়েন্সার। ঠিক তখনই তার কাছে মিরির ভিডিও কল আসে। সে তাকে বারে থাকার জন্য বকাঝকা করে এবং জানায় যে রিয়নের সেলো টিচার তাদের সাথে কথা বলতে চায়। দম্পতি টিচারের সাথে দেখা করে আর টিচার জানায় সে আর রিয়নকে শেখাতে পারবে না। সেই রাতে ম্যানসু আর মিরি শিয়ান চোলের কোম্পানির জন্য বানানো ভিডিওগুলো দেখে। মিরি বলে শিয়ান চোলের চাকরিটা ম্যানসুর জন্য একদম পারফেক্ট হবে, আর মজা করে বলে শিয়ান চোলের উপর বজ্রপাত হওয়া উচিত। আর এই কথাই ম্যানসুকে একটা আইডিয়া দেয়। পরদিন ম্যানসু শহর জুড়ে শিয়নচোলকে অনুসরণ করতে থাকে। শিয়নচোল হঠাৎ কল ধরতে থেমে গেলে ম্যানসু প্রায় ধরা পড়ে যাচ্ছিল, তাই সে দ্রুত উপরে দৌড়ে গিয়ে লুকায়। কয়েক সেকেন্ড শিয়নচোলের মাথার উপর ধরে রাখে, তারপর সেটি নামিয়ে রেখে আরও বড় একটা টব ধরতে যায়। যখন সে ফেলার ঠিক উপক্রম, টবের মালিক তাকে হাতে নাতে ধরে ফেলে আর ম্যানসু বাধ্য হয়ে সেটা নামিয়ে রাখে। ওই মহিলার কাছ থেকে গাছ কিনতে গিয়ে ম্যানসু বুঝতে পারে যে শিয়নচোল হঠাৎ গায়েব হয়ে গেলেও সে নিশ্চিত হতে পারবে না যে চাকরিটা তারই হবে, কারণ প্রতিযোগী অনেক থাকবে। সে শুরু করে পেপার মেকিং ম্যাগাজিনে একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য ফোন করে। পরদিন বালমো তার স্ত্রীকে বিরক্ত করছে। চাকরি হারানোর পর থেকে সে সব সময় মদ খাচ্ছে এবং গোসল এড়িয়ে চলছে। আরা যখন একটি অডিশনে চলে যায়, বালমো পেপার মেকিং ম্যাগাজিন পড়ে আর ম্যানসুর ভুয়া চাকরির বিজ্ঞাপনটা খুঁজে পায়, যেখানে ইন্ডাস্ট্রিতে উন্নত জ্ঞান থাকা লোক চাওয়া হয়েছে। এতে বালমো অবশেষে সোফা থেকে উঠে গোসল করতে যায় আর নিজের সব অভিজ্ঞতা লিখে একটি আবেদনপত্র তৈরি করে। শীঘ্রই ম্যানসু ওই ভুয়া চাকরির জন্য শত শত রেজিউমে পেতে থাকে। সে সবগুলো পড়ে আর নিজের রেজিউমের সাথে তুলনা করতে থাকে, যতক্ষণ না কেবল দুজন মানুষ বাকি থাকে যারা ইন্টারভিউতে তাকে হারাতে পারে, বালমো এবং শিজো। অন্য সব চিঠি পুড়িয়ে ফেলার পর ম্যানসু তার বাবার ভিয়েতনাম ওয়ারের বন্দুকটা স্মৃতিসৌধ থেকে নিয়ে আসে আর সেখানে খেলনা বন্দুকটা রেখে দেয়। পরদিন মনসু বালমোকে নজরদারি করা শুরু করে। সে গাছপালার মধ্যে একটা ভালো জায়গা খুঁজে পায় এবং বাইনোকুলার দিয়ে বাড়িটা দেখে। হঠাৎ আর তরুণ প্রেমিক জানালা দিয়ে চুপি চুপি বেরিয়ে যায় আর বালমো লক্ষ্য করে লোকটা কিভাবে ক্যামেরা এড়িয়ে চলে। যখন তরুণটি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, ম্যানসু ঘাবড়ে যায় আর দৌড়ে গাড়ির কাছে ফিরে আসে। পরের দিন ম্যানসু আবারও একই জায়গায় ফেরে আর বালমো মাশরুম খুঁজতে গিয়ে প্রায় তাকে দেখে ফেলেছিল। ম্যানসু ঠিক সময় লুকিয়ে পড়ে আর বন্দুক বের করে। ঠিক তখনই আরা তার স্ত্রীর কাছে যোগ দেয় আর তারা পিকনিক করে।
বালমো তার স্ত্রীর কথা উপেক্ষা করে বারবার ফোন চেক করতে থাকে ভুয়া পেপার কোম্পানির মেসেজের অপেক্ষায়। এতে আর রেগে যায় আর তার স্বামীকে বকাঝকা করে তার বাবার যে ক্যাফের চাকরি অফার করেছিল সেটা না নেওয়ার কারণ সে শুধু পেপার নিয়েই কাজ করতে চায়। পেপার ইন্ডাস্ট্রি কি সত্যি ডাকযোগে চিঠি পাঠাবে? তাই সে দৌড়ে বাড়িতে গিয়ে মেল বক্স চেক করতে যায়। আরা তার দিকে খাবার ছড়তে থাকে। হঠাৎ মনসু পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে আর আরা তাকে দেখে ফেলে। তাকে একটি সাপ কামড়েছে। আরা ক্ষতটা দেখে তার টাই দিয়ে পা বেঁধে দেয় এবং বলে পাটা কুঁচু করে রাখতে। তারপর সে লাইটার দিয়ে একটি ছুরি গরম করে ক্ষত কাটে আর বিষ চুষে বের করতে শুরু করে। মনসু অস্বস্তি বোধ করে তাকে সরাতে চায়, কিন্তু আরা জেদ করে সে এটা একবার নাটকে করেছে আর কেশও চুষতে থাকে। আরা কাজ শেষ করলে তাকে সাপ তাড়ানোর জন্য একটা লাঠি দেয়। সেই রাতে মনসু ইন্টারনেটে সাপটির সম্পর্কে খোঁজ করে আর জানতে পারে আরা তাকে একদম উল্টো নির্দেশনা দিয়েছে। ডাক্তাররা পা নিচু করে রাখতে বলেন আর ক্ষত কাটা বা চুষতে নিষেধ করেন। তারপর মনসু আর মিরি পুরনো দিনের কথা বলতে বলতে নাচতে শুরু করে, কিন্তু মিরি তাদের আনন্দ থামিয়ে সিয়নের কথা তোলে। আসলে সে মিরির আগের এক বয়ফ্রেন্ডের ছেলে, কিন্তু ম্যানসু যখন মিরিকে বিয়ে করে তখন ছেলেটার বয়স ছিল 2, তাই সে সব সময় ভেবেছে ম্যানসুই তার আসল বাবা। মিরি ভাবে তারা কি তাদের সত্যিটা বলবে, কিন্তু ম্যানসু রাজি হয় না, কারণ সে বাচ্চাদের মানুষ করেছে, তাই সে আসল বাবা বলেই গণ্য। পরদিন মনসু ওই তরুণের মতো ক্যামেরা এড়িয়ে চুপি চুপি বাড়ির ভেতর ঢোকে। সে দ্রুত উপরতলায় যায় আর আরাকে তার প্রেমিকের সাথে ব্যস্ত অবস্থায় শুনতে পায়, কিন্তু বালমো সেখানে নেই, তাই তাকে বেরিয়ে যেতে হয়। রাস্তায় গাড়ি চালাতে চালাতে ম্যানসু দেখে বালমো বাড়ি ফিরছে, তাই সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে তাকে অনুসরণ করে। বাড়ির বাইরে মনসু বার্নার ফোন দিয়ে বালমোকে কল করে আর বলে তারা তাকে ইন্টারভিউ নিতে চায়, কিন্তু কোম্পানির মালিক গুরুত্বপূর্ণ সফরে চলে যাবে, তাই তাকে এখনই অফিসে যেতে হবে। বালমো রাজি হয়, কিন্তু তবু ভালো কাপড় বদলাতে ভেতরে যায়। এতে সে স্ত্রীর পরকীয়া দেখে ফেলে, দ্রুত আবার বাইরে বেরিয়ে আসে আর মাটিতে বসে ভেঙে পড়ে। এরপর বালমো ইন্টারভিউ রিস্কেডিউল করতে কোম্পানিকে কল করতে চায়, কিন্তু ম্যানসু তাকে দেখছিল আর ফোন ধরে না। হতাশ বালমো এক বন্ধুর সাথে ড্রিঙ্ক করতে চলে যায়। পরে ম্যানসু মিরিকে নিতে আসে। মিরি সামনের সিটে ফাস্টফুডের ব্যাগ দেখে তার স্বামীর খরচের বিষয়ে অসন্তুষ্ট প্রকাশ করে। মিরির বস জিনহো শুনেছে তার দাঁতের ব্যথা, তাই বলে যে কোনো সময় এসে ঠিক করে নিতে পারে। যেহেতু জিনহো তরুণ ও আকর্ষণীয়, ম্যানসু ঈর্ষান্বিত ও বিরক্ত হয়ে পড়ে। সে খুব বাজেভাবে গাড়ি চালিয়ে চলে যায় আর মিরিকে বলে তার বসের কথা যেন আর কখনো উল্লেখ না করে। পরে বালমো বাড়ির বাইরে ফেরে কিচেন মিটেনের ভেতর বন্দুক লুকানো। মনসু বালমোকে দুঃখের গান শুনতে দেখে আর যখন সে হাত তাক করে বালমো ভাবে সে আরার প্রেমিক। যখন মনসু কয়েকটা গ্লাভস খুলে বন্দুকটা বের করে, ঠিক তখনই আরা বাড়ি ফিরে তাকে দেখে ফেলে। তাই সে বালমোর কোম্পানির অ্যাওয়ার্ড তুলে নিয়ে তাকে মারতে প্রস্তুত হয়, কিন্তু বালমো যখন বলে সে শুধু তাকে ভালোবাসে, আরা থমকে যায়। মনসু ভেঙে পড়ে আর বালমোর উপর চিৎকার শুরু করে কেন সে স্ত্রীর দিকে মন দেয় না এবং ভিন্ন কোনো চাকরি নেওয়ার প্রস্তাব উপেক্ষা করে। এই অজুহাতকে বোকামি বলে তর্কে জড়াতে গেলে মনসু চমকে যায়, ফলে সে দুর্ঘটনাবশত বালমোর কাঁধে গুলি বসায়। এরপর আরা সেই অ্যাওয়ার্ড দিয়ে মনসুকে আঘাত করে, ফলে তার হাত থেকে বন্দুক পড়ে যায়। তিনজনেই পড়ে যায় এবং অস্ত্রতার জন্য মারামারি শুরু হয়। যখন আরা মনসুকে শ্বাসরোধ করতে যায়, বালমো বন্দুকটা তুলে তাদের দিকে তাক করে, কিন্তু মনসু আরাকে লাথি মেরে তার স্বামীকে ফেলে দেয়। বন্দুকটা আবার পড়ে যায় আর লড়াই চলতে থাকে যতক্ষণ না আরা সেটি ধরে ফেলে। আরেকটা দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায় আর মনসু আতঙ্কের সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। বালমো প্রায় জ্বালানি শেষ হয়ে এসছে বুঝতে পেরে মানসু গ্যাস স্টেশনে থামে। তার ফোনে মেরির 10টা মিসড কল দেখা যায়, তাই সে তাকে ফিরতি কল করতে চেষ্টা করে, কিন্তু সে ফোন ধরে না। এরপর মানসু তার বাচ্চাদের ফোন করে। তারা জানে না তাদের মা কোথায়, তবে তারা শুনেছে সে বলছিল তোমাদের বাবা এর জন্য দাম দেবে। এতে মানু বুঝতে পারে যে কস্টিউম পার্টিতে তাদের যাওয়ার কথা ছিল সেটা সে ভুলে গিয়েছিল। এদিকে মেরি গিনহোকে সঙ্গে নিয়ে পার্টিতে চলে গেছে, আর গিনহো এমনকি তার প্রিয় নাচটাও তার জন্য শিখে নিয়েছে। মানসু যখন শেষ পর্যন্ত সেখানে পৌঁছায়, অন্য একজন পুরুষের সঙ্গে নিজের স্ত্রীকে নাচতে দেখে সে ভেঙে পড়ে। সে অস্বস্তিকরভাবে নাচতে নাচতে তাদের দিকে এগোয়, আর মেরি তাকে দেখে, কিন্তু সে তাকে উপেক্ষা করে যতক্ষণ না মানসু চলে যায়। এরপর মানসু আবার বালমোর বাড়িতে ফিরে যায়, আর আর যখন তার প্রেমিকের সাথে ব্যস্ত, মানসু লাশটা মাটি চাপা দেয় এবং বন্দুকটা আবার নিজের কাছে ফিরিয়ে নেয়। এদিকে মেরি যখন বাড়ি ফিরে দেখে মানসু তার ড্রয়ারগুলো তন্ন তন্ন করে দেখেছে, সে কোন অন্তর্বাস পড়েছিল সেটা যাচাই করার জন্য, আর সে মেরিকে গিনহোর সাথে শোয়ার অভিযোগ করে। সে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার প্যান্টটি শুকতে চেষ্টা করে, তাই মেরি তাকে লাথি মেরে সরিয়ে দেয়। সে বুঝতে পারে মানসু মদ খেয়েছে এবং তাকে বকাঝকা করে। তখন জানা যায় মানসু আগে একজন নেশাগ্রস্ত ছিল এবং তাকে বিশ্বাস না করার জন্য চিৎকার করে। মানসু বলতে চেষ্টা করে এই কঠিন সময়টা পার করতে হলে তাদের একসাথে থাকতে হবে, কিন্তু মেরি বলে ইদানিং সে খুব গোপনীয় আচরণ করছে। সে তাকে পরকীয়ার অভিযোগ করে এবং বেরিয়ে যায়। বের হওয়ার সময় ভুল করে মুখেও আঘাত পায়। পরদিন মানসু শিজিওকে অনুসরণ করা শুরু করে। শিজিও তার মেয়েকে চালানোর জন্য একটি জুতোর দোকানে কাজ করছে, যতক্ষণ না সে আরও ভালো চাকরি খুঁজে পায়।
মেয়েটা যখন দোকানে এসে সিজিওর কাছে টাকা চায় তখন এক কাস্টমার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে কিছু না কিনেই চলে যায়। সিজিও যে কত কঠোর পরিশ্রম করছে তা স্পষ্ট, এবং মানসু নিজের পরিকল্পনা নিয়ে খারাপ অনুভব করতে থাকে। সিজিও যখন মানসুকে দেখে কাস্টমার মনে করে, মানসু অপরাধ বোধে বলে যে তার মেয়ের জুতো দরকার। এরপর দুজনের মধ্যে কথা হয় কাগজের প্রতি ভালোবাসা, বেকারত্বের অনুভূতি এবং কঠিন স্বভাবের মেয়েকে বড় করার কষ্ট, সবকিছু নিয়ে। সন্ধ্যায় মানসু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, ভান করে যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে। সিজিও গাড়ি নিয়ে পাশ দিয়ে গেলে সে সাহায্যের জন্য থামে, কারণ গাড়ি টো করাতে খরচ বেশি পড়বে এবং তার কাছে বেশি টাকা নেই। এসবই ছিল তার পরিকল্পনার অংশ, কারণ সে সিজিওর রেজিউমেতে পড়েছিল যে তার মেশিন রিপেয়ারম্যান হিসেবে কিছু অভিজ্ঞতা আছে। সিজিও যখন ইঞ্জিন চেক করতে থাকে, মানসু বন্দুক বের করে তাকে তাক করে এবং কম অপরাধবোধ অনুভব করতে তার মুখ ঢেকে রাখে। সিজিও তাকে ধাক্কা দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু মানসু দ্রুত গুলি করে তাকে মেরে ফেলে। লাশটা ট্রাঙ্কে লুকোনোর পর মানসু সিজিওর গাড়ি থেকে অ্যাশ ক্যাম নিয়ে চলে যায়। অজান্তেই সে মাটিতে বুলেট কেস ফেলে রেখে যায়। শহরে বৃষ্টি নামতে শুরু করলে সায়ান চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গিনহোর সাথে দেখা করে। গিনহো জানে তার বাবার দোকানের লক পাসওয়ার্ড। ছেলেরা দোকানে ঢুকে কয়েকটা ফোন চুরি করে, পরিকল্পনা থাকে সেগুলো বিক্রি করে কিছু টাকা কামাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সাইকেলে পালানোর সময় পুলিশ তাদের তাড়া করে, তাই বিভ্রান্তি তৈরি করতে তারা দুজন আলাদা পথে ভাগ হয়ে যায়। পুলিশের গাড়ি শেষ পর্যন্ত গিনহোকে তাড়া করে, ফলে সায়ান নিরাপদে বাড়ি ফিরে আসে। মানসু বাড়ি ফিরে দেখে সায়ানের সাইকেল কাদায় ভরা। সে শুধু সাইকেলটা সরিয়ে রেখে গর্ত খোঁড়া শুরু করে, কিন্তু সে এতটাই ক্লান্ত যে লাশ মাটি চাপা দেওয়ার আগেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পুলিশ এসে গ্রেপ্তার করে। মানসু দেখে সিজিওর কাপড় ট্রাঙ্ক থেকে উকি দিচ্ছে, তাই সে তাড়াতাড়ি গাড়ির পাশে দাঁড়িয়ে সেটা আড়াল করার চেষ্টা করে। এখন পরিবারকে ট্রাঙ্কে লাশ রেখেও পুলিশ স্টেশনে যেতে হয়। স্টেশনে মানসু সায়ানকে পরামর্শ দেয় যেন সে বলে গিনহো তাকে এই কাজে ঠেলেছে, এবং পরিবারকে রক্ষা করার ওপর একটা ভাষণ দেয়। সায়ান যখন বলতে চায় যে চুরির আইডিয়া আসলে তারই ছিল, মানসু তাকে উপেক্ষা করে। এদিকে মেরি বাথরুমে গিয়ে নিজের ব্রা খুলে ফেলে। তারপর সে ওয়ান নোটের সাথে কথা বলে তাকে অভিযোগ না করতে রাজি করানোর চেষ্টা করে। তার সোয়েটারের ভেতর থেকে বুক বেরিয়ে থাকায় তাকে বিভ্রান্ত করে। একটু পর মানসুও কথাবার্তায় যোগ দেয় এবং মিয়া হতাশ হয়। সে দেখে মানসু আবার ধূমপান করছে। মানসু পুলিশদের সাথে কথা বলেছিল, অভিযোগ না তুললে ভালো, না হলে ওয়ের স্ত্রী তার পরকীয়ার কথা জেনে যাবে। ওয়েনের বাবা প্রচণ্ড রেগে গিয়ে প্রায় মানসুকে মারতে যায়, কিন্তু মেরি তাকে থামায়। মানসু ওয়েনকে বলে সে তার কাছে বাড়ি বিক্রি করবে না, এবং দম্পতি চলে যায়। পরে সায়েনের ঘরে মানসু সব চুরি করা ফোন এবং কিছু সিগারেট খুঁজে পায়। সে ফোনগুলো মিরিকে দেয়, কিন্তু সিগারেটগুলো নিজের পকেটে লুকায়। এরপর দম্পতি আগেই খোঁড়া গর্তে ফোনগুলো মাটি চাপা দেয়, যেটাকে মিরি ভেবেছিল কোনো গাছ লাগানোর জন্য করা হয়েছে। সায়ান যখন অভিযোগ ছাড়াই মুক্তি পায়, মানসু সায়ানকে সিগারেটগুলো ফিরিয়ে দেয় যাতে সে কুল ড্যাড হতে পারে। সেই রাতেই মানসু তার গ্রিনহাউসের দেওয়ালগুলো ঢেকে দেয় এবং চেইনস বের করে সিজিওর লাশ কাটার পরিকল্পনা করে। একই সময় সায়েন চুপি চুপি ধূমপান করতে ছাদে ওঠে। গ্রিনহাউসের ছাদ ঢাকা না থাকায় সায়েন শেষ পর্যন্ত দেখে ফেলে তার বাবা লাশ নিয়ে কি করছে। অনেক দ্বিধার পর মানসু কাটাকাটি করার সাহস পায় না, তাই সে তার বিশেষ বাগানের দড়ি দিয়ে সিজিওকে বলের মতো বেঁধে ফেলে। তারপর ব্যাগে ঢুকিয়ে বাগানে মাটি চাপা দেয় এবং তার উপর নতুন একটি গাছ লাগায়। কিছুদিন পরে দুজন ডিটেকটিভ মানসুর বাড়িতে আসে, কারণ তারা সিজিও এবং বিয়ন্ড মোয়ের নিখোঁজ হওয়ার তদন্ত করছে। এই দুই ব্যক্তি একে অপরকে চিনত এবং পেপার কোম্পানির চাকরির জন্য শীর্ষ পছন্দ ছিল, তাই পুলিশ অন্য আবেদনকারীদের ব্যাপারে সন্দেহ করছে। মানসু ভান করে সে তাদের কখনো দেখেনি, কিন্তু ডিটেকটিভরা লক্ষ্য করে যখন তারা শুধু নিখোঁজ বলেছে, মানসু এমনভাবে কথা বলছে যেন তারা মরে গেছে। ডিটেকটিভরা বুলেট কেসও পেয়েছে এবং বলেছে এটা নর্থ কোরিয়া থেকে, যা মিরি শুনে ফেলে। কয়েক রাত পর মিরি লক্ষ্য করে সায়েন অদ্ভুত আচরণ করছে এবং তাকে ভয় দেখিয়ে জোর করে সব বলিয়ে নেয় সে কি দেখেছে। এরপর মিরি স্মৃতিমৌষধ চেক করে টয় গানটা খুঁজে পায়। সে মরিয়াভাবে বাগানে দৌড়ে যায় এবং গাছটা খুঁড়ে লাশটা বের করে। এদিকে সেয়ন চল আনন্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে একজন এসে দাঁড়ায়। সে ঠিক সময় গাড়ি থামায় এবং দেখে এটা মানসু। মানসু বলে সে তার ভিডিও দেখছে এবং তার ভক্ত হয়ে গেছে। মানসু একটি বোতল দেখিয়ে তাকে ড্রিঙ্কের আমন্ত্রণ জানায়, তাই তারা সেয়ন চলের বাড়িতে যায়। এরপর মানসু বারবার চলের গ্লাস ভরে তাকে মাতাল করতে থাকে, কিন্তু নিজে কেবল ভান করে খায় এবং টেবিলের নিচে নিজের গ্লাস খালি করে দেয়। সেয়ন চল যখন তার চাকরি নিয়ে অভিযোগ করতে থাকে, সে স্বীকার করে তার কাজের চাপ খুব বেশি এবং তার আরেকজন ম্যানেজার দরকার। মানসু উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে বোঝায় যেন সে তার বসেদের সাথে কথা বলে তাকে চাকরি দেয়। প্রতিশ্রুতি দেয় তারা দারুণ টিম হবে। মজা করে বলে সেয়ন চল নিশ্চয়ই কোম্পানির টাকা পকেটে পুরে নিচ্ছে। এতে চল ভীষণ টেনশনে পড়ে যায় এবং গম্ভীর হয়ে যায়। তাই মানসু ভাবে সব শেষ। সে বন্দুক ধরতে যায়, কিন্তু সেয়ন চল শুধু আরও বিয়ার এনে মানসুকে জোর করে খাওয়ায়। ঠান্ডা বিয়ারে দাঁতের ব্যথা অসহ্য হয়ে ওঠে, তাই মানসু প্লায়ার্স এনে পচে যাওয়া দাঁতটা টেনে তুলে ফেলে। এরপর দুজন বাইরে গিয়ে বনফায়ার উপভোগ করে। মানসু সুযোগ নিয়ে চলকে অনশেতন করে এবং উঠোনে মাটি চাপা দেয়, মাথাটা কিছুটা বের করে রেখে। ঠিক তখন মিরি ভিডিও কল করে, কিন্তু মানসু শুধু অডিও অন রেখে বলে সে পটেনশিয়াল চাকরির জন্য মিটিংয়ে আছে। মিরি তাকে বলে তাকে যদি কোনো খারাপ কাজ করতে হয় সেও সেটা তার সাথে করবে। হঠাৎ সেয়ন চল জেগে ওঠে, তাই মানসু স্ত্রীকে চিন্তা না করতে বলে ফোন কেটে দেয়। এরপর মানসু সেয়ন চলের মুখে একটা ফানেল ঢুকিয়ে ভাঙা হটডগ চেপে ঢোকাতে থাকে। সে ফানেল দিয়ে অ্যালকোহলও ঢালে। তারপর সে সেয়ন চলের মাথায় প্লাস্টিক র্যাপ পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে। কয়েক মিনিট পর
মানসু লাশটা সরিয়ে গর্তটা মাটি দিয়ে ভরে ফেলে এবং জায়গাটা ঢাকার জন্য পাতাও ছড়িয়ে দেয়। এরপর সে ঘর পরিষ্কার করে এবং লাশটাকে চেয়ারে বসিয়ে দেয়, পাশে একটি গ্লাস এবং বোতল রেখে, যাকে মনে হয় চল দুর্ঘটনাবশত পান করতে গিয়ে দম আটকে মারা গেছে। বাড়িতে সায়েন একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখছে, যেন তার বাবা গ্রিনহাউসে অদ্ভুত কাজ করছে। মিরি তাকে জাগিয়ে বলে মানসু নাকি বাগানের সার বানাতে একটা শূকর কেটেছে, তাই চিন্তার কিছু নেই। সকালে মানসু বাড়ি ফিরে মিরিকে বলে ইন্টারভিউ ভালো গিয়েছে। সে দেখায় শেষ পর্যন্ত তার দাঁতটাও পড়ে গেছে এবং তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু সে সরে যায়। তাও মানসু তাকে জড়িয়ে ধরে এবং 1 মিনিট সময় চায়, তাই সে কাউন্টডাউন শুরু করে। কিন্তু শেষে সে হাল ছেড়ে দেয়, কারণ কাঁদতে থাকে, কারণ সবকিছু শেষ হয়ে গেছে বলে তার মনে হয়। কয়েকদিন পর মানসু সেয়ন চলের পজিশনের জন্য খুব সফল ইন্টারভিউ দেয় এবং জানতে পারে কোম্পানি বাকি ওয়ার্কারদেরও ছাঁটাই করবে, তাদের জায়গায় মেশিন বসাবে। এদিকে মিরি কুকুরগুলো ফেরত পায় এবং বাড়ির টাকা শোধ করে দেয়। ডিটেকটিভরা পরের বার এলে তারা মানসুকে জানায় সে আর সন্দেহভাজন নয়, আসলে আরা শোকাশত বিধবা হিসেবে দারুণ অভিনয় করেছে। তাই সে পুলিশকে বিশ্বাস করিয়েছে যে বালমো একটি অবৈধ বন্দুকের মালিক ছিল এবং ব্যবসায়ী প্রতিযোগিতার কারণে সে সব সময় সিজিও সম্পর্কে খারাপ কথা বলতো। এমনকি ছবির সিরিজ দেখিয়ে বন্দুকটাও সে ঠিকভাবে শনাক্ত করেছে। বালমো মই সিজিওকে মেরে বন্দুক সহ পালিয়েছে। কাজের প্রথম দিন মানসু একটা ফাঁকা কারখানায় ঢোকে, তাই সে নিজের সফলতা উদযাপন করে। এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না।